আমরা 2 বছর পরে ফিরত আসছি ব্লগ করতে আবার, ঠিক আছে? তো হঠাৎ করে প্ল্যান করলাম কবে গতকালকে রাত্রে আমি এক বন্ধুর সাথে মানে রাফির সাথে কথা বলতেছিলাম যে ঈদের সময় তো কোথাও যাইতে পারিনি। সো হঠাৎ প্ল্যান করলাম যে কোন এক জায়গায় যাই। তো ঠিক করলাম কক্সবাজার যাবো, কিন্তু কক্সবাজারে তো মানুষজনের উপচে পড়া ভিড়, যেটা নিউজে দেখা যাচ্ছে। সো কেমন হবে একটু আসেন। তো আমরা ঠিক করলাম যে কক্সবাজার কই যাওয়া যায়। একটা রিসোর্ট পাইছি, তার নাম লাভেলা রিসোর্ট, উইচ ইজ 8 hours and 56 minutes ড্রাইভ। একদম মানে এটা হচ্ছে একদম পাটোয়ার টেক যে বিচটা আছে, আমার দিকে ফোকাস, পাটোয়ার টেক যে বিচটা আছে ওইটার পাশে। সো আমরা ওই রিসোর্টটায় যাবো এখন। তো ইটস বিন আ লং টাইম সিন্স উই বিন ব্লগিং, সো অনেক কিছু হয়তো আগের মতন থাকবে না। আমার চেহারা চেঞ্জ হয়ে গেছে, আমার চুলটাও নাই আগের মতন, কিন্তু প্যারা নাই, রাইট? ক্যামেরাটা একটু আপ ডাউন করতে হয়, করো করো। হ্যাঁ ঠিক আছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে হঠাৎ করে এই লাগেজ প্যাক করে ফেলছি। লাগেজটা দেখায় দাও, জাস্ট একদিনের ইয়েতে। আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা ড্রাইভ করে কক্সবাজার যাচ্ছি। দ্যাট মিন্স আমি আর আমার ফ্রেন্ড দুজন ড্রাইভ করে নিজেদের গাড়ি নিয়ে আমরা এখন কক্সবাজার যাবো, ঠিক আছে? সো লেটস টেক ইউ অন দিস ট্রিপ অ্যান্ড লেটস গো থ্রু দ্য স্টোরি। আপনাদের কক্সবাজারের একটা ভিউ দিই, কারণ অনেক আগে একবার প্ল্যান করছিলাম কক্সবাজারের ব্লগ করবো, কিন্তু জীবনে করতে পারি নাই। 2022-এর পর তো ব্লগই করি নাই, কিন্তু কুরবানি সিজন যেহেতু আসছে আমিও এসে পড়ছি। সো আমি আসি, তো কোনো সমস্যা নেই। সো আমরা এতক্ষণ পর রওনা দিতে পারছি অনেক কষ্টে। এখন কয়টা বাজে ভাই? 11:10 বাজে। আমরা খুব কষ্টে ঢাকা থেকে বাইরেছি, খুব মজায় বাইরে ছিলাম। ট্রিপটা ভালোই ছিল। সবাই গাড়িতে নেওয়ার পরে এই যে আমার ফ্রেন্ড যাচ্ছে আমার সাথে। এখন সমস্যাটা হয়েছে কি, বাইরের সাথে সাথে দেখি এই অবস্থা, পুরো ঢাকার সব ট্রাক আর বাস মনে আমাকে সামনে এসে পড়ছে। আমাকে মামা কতক্ষণ লাগবে? মিনিমাম 11 ঘন্টা। তাও চাইতে পারি কিনা সিউরিটি নেই, তাও এত দূর আসছি। লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক ওই পিছে আগে কে পিছে হে ট্রাক দেখা ওর মাইরা দেনি তোরে। আচ্ছা দেখা হবে কুমিল্লা যায়। সো আমরা একটা ব্রেক নিয়েছি। এখন আমরা আছি কুমিল্লার পরে, মানে কুমিল্লা থামার কথা ছিল, কুমিল্লায় থামতে পারি নাই। এক টান দিয়া আইসা করছি কুমিল্লার পরে। মামা এটা কোন জায়গা? কুমিল্লার ফেনীর মাঝখানে হইব কিছু একটা, ঠিক আছে? এখানে আমাদের ড্রাইভ করে আসতে বেশিক্ষণ লাগে না, একটু বেশি টাইটা ফলাইছি, একটু বেশি আইসা করছি। এখন বাজে কয়টা? এখন বাজে মাত্র 1টা। তো আমরা মেবি যদি এখন টানতাম তাহলে কক্সবাজার ভোর 5টা 6টায় পৌঁছায় যায়। এই জন্য টানা এখন বন্ধ করে দিছি, 1 ঘন্টা এনে বয়ে থাকবো না, যাতে একটু লেট মতন যাই। এখন এনে কিছু খাই নিব। সো লেটস হ্যাভ লাঞ্চ। এইটা হচ্ছে ওয়েলকাম গেট। চিটাগাং গেট দেখো, দেখো গেটটা দেখো। এই যে এরকম ঢাকারও গেট আছে একটা, বা ঢাকার গেটটা দেখা যায়। যাই হোক, এই যে ওয়েলকাম টু চিটাগাং। আমরা অলরেডি চিটাগাং এসে পড়ছি। কত লাগছে? 3-3.5 ঘন্টা। এর মধ্যে যদি বন্ধ না দিতাম তাহলে মোটামুটি অনেক আগে এসে পড়তাম। আরো আমরা একটু এক্সেস তাড়াতাড়ি এসে পড়ছি। কটা বাজে? 3:30 বাজে। 3:30 বাজে আমরা চিটাগাং এসে পড়ছি। এখন আমাদের কোনো কাজ নাই, সো আমরা মেবি চিটাগাং বেশি কিছুক্ষণ থাকবো আর কি, যাতে কক্সবাজারে একটু সকালবেলা যাই, নাহলে হোটেলে তো চেক ইন করতে পারবো। বাট চিটাগাং সেই রাস্তাগুলো অনেক সেই সব ট্রেডিশনাল লং জ্যাম মানে এদিকে রাস্তাটা সেই রাস্তা, সেটা রাস্তা। এটা পডকাস। আমরা এখন আছি চিটাগাংয়ে একটা রাস্তায় ঘুরতেছি আর কি, যেহেতু আমরা অনেক আগে এসে করছি। সেই একটা রাস্তা এটা, আশেপাশে খালি পাহাড়। এখন পাহাড়ের উপরে এসে দেখতেছি। হ্যাঁ, ডাইনে বামে যা আছে সবই পাহাড়। এখানে পাহাড়ের মাঝখানে দেখানো যাবে না, কারণ অন্ধকার অনেক। বাট এগুলো দিনের বেলা অনেক সুন্দর লাগার কথা। এই রাস্তাটা আমার বন্ধু বিনিকে। হ্যাঁ ডাইনে, এই জায়গাটা দেখো সবাই। এই যে পাহাড়, এই যে পাহাড়, এটা পাহাড়। উপরে পাহাড়, নিচে পাহাড়, ডাইনে পাহাড়, পিছনে একটা পাহাড়ি রাস্তা দেখতেছি। যা আমরা এখন অ্যাডভেঞ্চার মোডে আছি। আমরা নিজেও জানি না আমরা কই যাইতেছি, বাট উই আর এক্সপ্লোরিং চিটাগাং। এই সেই তো সেই জায়গা। ও এটা টিএসসি, এটা টিএসসি। চিটাগাং কি আছে? এদিক দিয়ে একটা ডিম পাহাড় আছে না? ওই যে নিউটা থামবে না। এদিকে থামবে বলো কেন? এটা টিএসসি ভার্সিটি এলাকা। আমরা এখন আছি হচ্ছিল পতেঙ্গার রাস্তায়। আমরা ঢুকবো কর্ণফুলি টানেলে। অ্যাজ ইউ ক্যান সি 3 হয়ে গেছে এখন। আমরা একটু ব্রেক দিয়েছিলাম আর কি, কারণ আমরা বেশি আগে এসে পড়ছিলাম। আমরা ভিউটা খালি যাবো চিটাগাং। এটা ভিউটা নেওয়া একটু টাফ, বাট ইউ ক্যান সি পুরো পতেঙ্গা দেখা যাইতেছে এদিক থেকে। কত জাহাজ দেখছো? পতেঙ্গা বন্দর। হ্যাঁ,
জাহাজ জাহাজ যে কত আছে এখানে, এটা একের একটা রাস্তা, তাই না বল? সেই একটা রাস্তা। বাইপাস। হ্যাঁ, একেবারে ডিরেক্ট আমরা এখন কর্ণফুলী টানেলে ঢুকে যাবো, ঢুকে কক্সবাজার। আমরা একটা কনভেনশনালি যে দিক দিয়ে কক্সবাজার, আমরা কিন্তু ওদিক দিয়ে যাই, আমরা উল্টা দিক দিয়ে মানে টানেলের দিক দিয়ে যেতেছে। হ্যাঁ, একটু রোড বেশি লাগতেছে। কর্ণফুলী টানেল সোজা। আর আরেকটা কারণে আমরা বসেছিলাম আর কি, চিটাগাং আমাদের ফুয়েল লোড দেওয়া লাগছে। চিটাগাংয়ে দেখি ফুয়েল পাম্প সব বন্ধ থাকে আজকাল। আচ্ছা, এই যে হ্যাঁ, এটাই তো মনে হয় ঠিকই আছে, সেই রাস্তা। এটাই টানেল, হ্যাঁ হ্যাঁ, এটাই। ওই যে টানেলের একটা কি লাগা রাখছে। কোন দিক দিয়ে যাবো? ওয়েট স্কেল তো আমাদের না তো, হ্যাঁ আমরা সোজা দিয়ে যাবো অফকোর্স। এদিক দিয়ে না জিগা? ভাই এদিক দিয়ে, হ্যাঁ। আমরা এখন টানেলে ঢুকতেছি আর কি। টানেল অনেক জোস করছে বেটা। সেই সেই বেটা মনে হইতেছে না বাংলাদেশে আছি বেটা। মনে হইতেছে দুবাই। ভাই ইউএসএ, মানে চায়নাতে এরকম রোড বেটা, এয়ারপোর্ট থেকে নামার পর। ইউএসএ তো সেই, এটা সেই একটা প্লেসে আছে এখন। আমরা টানেলে ঢুকবো, হয়তো টানেলের স্পিড লিমিট কত? 60? এই টানেলে ঢুকতেছি, টানেলে। আরে ওরা ভুল লিখছে, 160টারে 60 লাগছে। টানেলের ভিডিওটা কর। হ্যাঁ, টানেল ভিডিও করতেছে, ওরা টানেলে ঢুকতেছে এখন। এই সেই কর্ণফুলী টানেল, যেটার জন্য মানুষ পাগল থাকে। আমরা ঢুকে গেছি টানেলে। এটাই হচ্ছে বাবা, এটাই হচ্ছে রেস ট্র্যাক। এটাই সেই রেস ট্র্যাক। রেসিং ট্র্যাক মানে বেটা মাথা নষ্ট বেটা। দেখছো সাউন্ডটা দেখছো? সাউন্ডটা কি করতে বেটা? আমার খালি পুরো কেউ নাই। রেস করা যাবে বেটা এটা। ঠিক আছে বাবা, আমি স্পিড আমরা আমাদের স্পিড লিমিট 60, আমি 100 উড়া লাগছে। আর সমস্যা নেই, কেউ দেখবো না। আরে না, কেউ দেখবে না, সমস্যা। অটোমেটিক মারতে হবে। বাট হ্যাঁ, আমাদের স্পিড লিমিট মেনটেন করা উচিত। কিন্তু এখানে কেউ স্পিড লিমিট মেনটেন করতে পারবো না, আই গেস। আসলে এটার মতো রাস্তা। এটা কিন্তু সমুদ্রের নিচ দিয়ে হইছে না মামা? হ্যাঁ, এটা সমুদ্র না, কর্ণফুলী রিভার। সমুদ্রের নিচ দিয়ে হইছে। এটা ছিল রিভারের নিচের রাস্তা। আমরা কয় মিনিটে, বেশি মিনিট লাগে না এটাতে পাস করতে, তাই না? সেই ভাই, সেই সেই জিনিস বানাইছে এটাতে। ওপরে পা নদী। হ্যাঁ, উপরে নদী। ওপরে নদী, নদীর নিচে এটা রাস্তা। ঠিক আছে, ব্লগ দেখো, সাবস্ক্রাইব করো, তাহলে জীবনে উন্নতি করো। আর ব্লগটা দেখো, বেল বাটন অন করে দেবো। ইয়া টানেল অনেক বড় মামা। হ্যাঁ, তো বড়ই তো এটা। এটা আমি আমরা যে টানছি আল্লাহ জানে, আমরা এই বাবা না না, দিব না। আমি আমার ফার্স্ট টাইম ওভার এক্সাইটমেন্ট টাইম আসছি। আমরা এখন বেরিয়ে গেছি কর্ণফুলী টানেল থেকে, যেখানে একটা ট্রাক খুব স্লো যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। ট্রেন আইলে বাস আইলে বেটা এই মজা আছে বাল। সেটাই, গাড়ির মজাটা এই জন্যই গাড়িতে আমরা আসছি, তাই না? তাহলে ড্রাইভ করে আসা তো মানে হয় না। সেটাই। ট্রেনে আসা যায়, প্লেনে আসা যায়। এন্ড লুক এট দ্য ভিউ, আকাশটা দেখ খালি। লাইক এটা আমার ফার্স্ট টাইম ছিল কর্ণফুলী টানেলে, আমারও first মানে time। গাড়িতে। বাসে একবার কোন বাস জানি বাসেও ঢুকাইছিল, কোন বাস জানি একবার ঢুকাইছিল এদিকে। টোল করবো সেটাই তো, টোল প্লাজা কর্ণফুলী টানেলে। নাকি ফ্রিতে আমরা আমরা মনে হয় ফ্রিতে পার হয়ে গেছি। না না, ফ্রিতে পার হইনি, ওই যে টোল প্লাজা মনে হয় সামনে, ওই যে টোল প্লাজা। এত সোজা বাংলাদেশে কিছু ফ্রি পাওয়া। হ্যাঁ, আমাদের টানেল এক্সপিরিয়েন্স ইজ ওভার। আমরা কি 2 ঘন্টা আগে গেলাম এখন? বলতে পারো, হওয়ার কথা। এটার লেগে কিন্তু কক্সবাজারের রোডে এখন 2 ঘন্টা আগে গেছি শর্টকাট। হ্যাঁ, বাট আমাদের টানেল এক্সপিরিয়েন্স শেষ। এখন আমরা আবার কক্সবাজারের রুটে। কতক্ষণ লাগবে আল্লাহ জানে, বাট লেটস সি। কে? দু এলাকা, দুয়ের মতো ভাই। আমরা এখন একটা সেই রাস্তায় ঢুকছি, সেই রাস্তায় ঢুকছি অ্যান্ড 120-এ টানতেছে এই রাস্তায়। তাই আমরা একটা ডিট রোড নিয়েছি, যেটার কারণে আগে একটু রাস্তাটা খারাপ থাকলেও এখন রাস্তাটা সেই, দিস ইজ লাইক দ্য বেস্ট ভিউ এভার, হেভেনের মতো লাগতেছে। ভিউটা অ্যাকচুয়ালি সেই। এত সুন্দর ভিউওয়ালা রাস্তাতে আছে কক্সবাজারে, জানলাম।
আফটার লং জার্নি প্রায় কয়টা 9টা বাজে। দেখো সবার কি অবস্থা। সবাই তো ডেট পুরো, পিছিয়ে সব ঘুম, একজনের বমি আসতেছে, একজন ঘুম, দুজনই ঘুম। আর আমাকে বন্ধুর অবস্থা ডেট, পুরা ডেট। মানে আমরা এমন একটা রাস্তায় ঢুকছিলাম, ভুল রাস্তায় ঢুকে গেছিলাম আর কি, মানে মজা করতে যাই আর কি। তো আফটার আই ডোন্ট নো হাউ লং, এখন 9টা বাজে, আমরা রওনা দিয়েছি মনে হয় 11টায় সামথিং এরকম। ইটস বিন আ লং জার্নি, বাট আমরা অলমোস্ট কক্সবাজার এসে পড়ছি। আর মেবি 2-1 কিলোমিটার, সো 1-2 কিলোমিটার হবে। হ্যাঁ, হয়েছে পুলিশ লাইন চেঁচে পড়ছে। হ্যাঁ, আর 1-2 কিলোমিটারের মতন আছে, then we can reach কক্সবাজার। আর কিন্তু আমরা মাত্র ডলফিন মোড়ে আসতেছি, মানে কক্সবাজার ঢুকতেছি। আমাদের রিসোর্টে হচ্ছিল আরো আধা ঘন্টা দূরে। 1 ঘন্টা আমাদের রিসোর্টের নাম ছিল লাবেলা রিসোর্ট, ওইটা হচ্ছিল মেরিন ড্রাইভে, একদম মেরিন ড্রাইভের শেষ দিকে, পাটন টেকের আগে। সো ওইখানে যেতে এখন আরো অনেক টাইম লাগবে। দেখলাম এদিক দিয়ে। হ্যাঁ, আরো সামনে চিনি রাস্তা। সো উই ওয়েলকাম টু কক্সবাজার। অলরেডি আমরা ঢুকে গেছি কক্সবাজার, এন্ড উই জাস্ট এন্টার্ড কক্সবাজার। ঠিক আছে, এই সামনে ডলফিন মোড়। সো লেট মি শো ইউ দ্য ফার্স্ট ভিউ অফ কক্সবাজার। আর এইগুলো হচ্ছিল সবচেয়ে বড় ডিস্টার্ব কক্সবাজারে, অটো। তো আমাদের প্যাসেঞ্জার সবাই উঠে গেছে একজন একজন। ওই যে দেখেন বিচ, কই 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 ওই এ এখান থেকে পুরো মনে হবে রাস্তাটা সমুদ্রে যায় ম্যাচ করছে। এটার কথাই বলছিলাম যে রাস্তাটা সমুদ্রে যায় থেমে গেছে, এরপরে আর রাস্তা নাই। দিস ইজ দি এন্ড। না, আমরা এখন বামে যাবো আমাদের রিসর্টে, হুইচ ইজ লাইক, ও বাই দ্য ওয়ে, যে AKS লেখা না, ওইটার সামনে কিন্তু সিক্রম, একদম বিচের উপরে। ওকে, সো আমরা আচ্ছা আমরা এখন বামে যাবো না? হ্যাঁ, আমরা এখন বামে যাবো আমাদের রিসর্টের রোডে। আমরা আর বিচে যাবো না। বিচে কি যাবো একবার? এই যে এটা রাস্তা বিচের। একটা বিচ থেকে ঘুরান দিয়ে আয়। যা চলো চলো, সিক্রমের সামনে থেকে একটা ঘুরান দিয়ে আসি। নাহলে পরে যাবো না। নামবো না, ঘুরা এই ইউটার্ন নিয়ে আয়। এমনি তো ইউটার্ন নিতে হবে, আর তো পিছিয়ে যেতে কারণ ইউটার্নটা নিতেই হবে। সো এখন আমরা একদম পিছিয়ে উঠে যাবো। এই রাস্তা শেষ মাথায় ডিরেক্ট যা বিচে নেমে গেছে, দেখ খালি। আল্লাহ, কতদিন পর। কারণ আছে, আমি শুধু ঘোরালাম এদিক দিয়ে বেরোন যাবো না? যাইতে পারে, বাইরেও যাইতে পারে। আচ্ছা, আমরা এখন রিসোর্টের দিকে রওনা দিই। ঠিক আছে, তুই থাকবি না? আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটু আগেই আর কি আসলাম হোটেলে, আইসা একটু রেস্ট নিলাম। আমাদের রিসোর্টের নাম হচ্ছে লাবেলা রিসোর্ট, রাইট? একটু মানে দূরে, মানে কক্সবাজার সিটি থেকে। হ্যাঁ, অনেকই দূরে, অ্যারাউন্ড। আর রাস্তাও ভালো না। ও হ্যাঁ, মেরিন ড্রাইভের রাস্তাটা কাটছে এখন, কাইটা কত দূর কাটতেছে কি করবো জানি না, কিন্তু অনেক বাজে অবস্থা রাস্তাটা কাইটা মেবি নতুন রাস্তা করতেছে, বড় রাস্তা করবে, কিন্তু এখন কতদিন লাগবে এটা তো ঠিক নেই। তা আমরা আসছি রিসর্ট, একটু রেস্ট নিলাম, একটু ফ্রেশ হলাম। এখন আমরা বাইরে হবো। বাইরে কই যাবো? এখন যাবো আমরা ইনানি বিচ। আচ্ছা, আমরা ইনানি বিচের অপোজিটে, লাভেলা রিসর্ট যেটা, সেটা ইনানি বিচের অপোজিট। আমরা ইনানি বিচ যাবো, তারপর ওইখান থেকে অন্য যে বিচগুলো আছে ওগুলো আপনাদের দেখাবো, সমস্যা নেই। সো ইউ ক্যান জাস্ট ট্যাগ অ্যালং। ও আর রিসর্টের কথা বলতে, এখানে পার নাইট আমাদের পড়তেছে অ্যারাউন্ড 4000-5000 এরকম পড়তেছে আর কি। আমরা ওই যে গোজাইনের মাধ্যমে করছি তো একবারে প্যাকেজ হিসাবে। সো রিসর্টটা খারাপ না, দেখতে খারাপ না। একটা ওয়াচ টাওয়ার আছে, চলো ওয়াচ টাওয়ারটা একটু দেখে। কিছু একটু অবস্থা খারাপ কারণ বৃষ্টি পড়ছে। ওই যে উপরে দেখা যায় একটা বিল্ডিং, ওই বিল্ডিংটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ওর ভিতরে যাবো, ওই ভিতরে যে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর এমনি রিসর্টটা হচ্ছে এখানে ইউজুয়ালি UN-8 বা US-8 যে অর্গানাইজেশন গুলো আছে, ওরাই সেই হোটেলে থাকে। তো এই কারণে রিসর্টটা একটু ওয়েল মেনটেইনড বলতে গেলে। বাট সমস্যা ছিল এটা অনেক দূরে আর রাস্তাটা অনেক খারাপ। সো আসার আগে অপশন নিতে হবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ, কিপ অন ওয়াচিং। আমরা কই যাই? আমরা এখন ঢুকতেছি হচ্ছিল ইনানি বিচে। ফার্স্ট টাইম গাড়ি নামাই দিতেছি, সামনে হচ্ছিল বিচ। তুই পার্কিং এ ঢুকাবি? নিচে নেমে কিন্তু ডান পাশে পার্কিং, এখন গাড়ি রাখবো, তারপর নামবো। এই যে ডানে ঢোকা। আবার ঢুকে যাচ্ছে। তো এখন ঢোকার জন্য জ্যাম লেগে গেল, জ্যাম লাগছে, বিশাল জ্যাম। দেখি আগে একটু ঢুকে। আমরা এখন নামছি হচ্ছিল ইনানি বিচে। মাত্র গাড়িটা এখন পার্কিং করতেছে। তো ইনানি বিচ একটু আপনাদের দেখেন, এখানে কায়াকিং পয়েন্ট আছে। দিস ইজ ইনানি বিচ। আকাশটা কি সুন্দর। যাই হোক, ইনানি বিচের মেইন জিনিস হচ্ছিল এটা একটু পাথরালা বিচ। এরপরে আছে পাটরটেক বিচ। পাটরটেক বিচ হচ্ছিল একটু পাথরালা। আর এই বিচের মূল জিনিস হচ্ছিল যে এই বিচে পাথর। তো এই বিচটা কক্সবাজারে একদিন ছিল, আগে পাটরটেক ছিল না। আগে এটার মধ্যে মানুষ আসতো মানে সেন্ট মার্টিনের ফিল নিতে, কারণ এখানে পাথর আছে। বিচটা অনেক সুন্দর এমনি।
as you can see behind me। আর অনেক সুন্দর একটা চাঁদ উঠছে এখন, সন্ধ্যা 4টা দেখা। তো হ্যাঁ, ভালোই লাগতেছে। এখানে আপনারা দেখবেন বাইক আছে, বিচ বাইক। সো এই বিচ বাইক গুলোর ব্যাপারে একটা জিনিস বলে রাখি আপনাদের, এবার আপনাকে ডাকতে থাকবে ভাই চলেন রাইড দিয়ে আসেন, এটা করেন ওটা করেন। কোনোদিনও দামাদামি ছাড়া উঠবেন না, কারণ মনে রাখবেন যে ওরা কিন্তু আপনার থেকে 3 বা 4 গুণ ভাড়া নেবে, ঠিক আছে? আগে দামাদামি করে উঠবেন। এখানে অনেকগুলো স্ক্যাম আছে। প্রথম স্ক্যাম হচ্ছিল ছবি তোলা স্ক্যাম। মনে রাখবেন ছবি তোলার রেট হচ্ছিল 5 টাকা পার ছবি। এর চেয়ে বেশি হইলে হচ্ছে স্ক্যাম, ঠিক আছে? এর চেয়ে বেশি চাবে না, 5 টাকা করে তুলে দিবে। আর ঘোড়ায় উঠলে হচ্ছিল আপনি দামাদামি করে নেবেন, 150-200 টাকা হচ্ছিল ঘোড়ার আসল রেট। আপনার কাছে চাবে 500 টাকা, চাবে 1000 টাকা চাবে। আর বিচ বাইকও সেম, বিচ বাইক হচ্ছিল 200 টাকা একটা রাইড, শর্ট রাইড, আর 300 টাকা একটা শর্ট রাইড। এর বেশি যদি চাই মনে করবেন যে আপনার থেকে স্ক্যাম করতেছে, সেগুলো বুঝে শুনে উঠবেন। কারণ একটা ছবির একটা স্ক্যাম আছে, 5 টাকা করে মানলে অনেক সময় কি করে, যদি আপনি না বলে দেন যে 50টা ছবি, তারা 100-200 ছবি করবে, করে আপনারা বলবে যে আপনি এখন নিতে হবে, সেটার ক্ষেত্রেও সাবধান। আর আরেকটা হচ্ছিল ঘোড়ার যখন আপনি রাইড দিবেন, মানে আপনার রাইডটা ওরা কি করবে, আপনাকে বলবেন না যে আপনার রাইড শেষ, আমি আরেকটা দিব না। ওরা বলবে যা একটু দূরে যাবে বা একটু আগাই বা একটু বসেন, ওরা আপনাকে না জিজ্ঞেস করে ঘোরানো শুরু করে দিবে, ঠিক আছে? 2-3 একটু আরো ধরেন 5 মিনিট ঘুরে বলবে কি যে আপনার 3টা রাইড দিচ্ছি, এত টাকা দিতে হবে, ঠিক আছে? তো এগুলির ক্ষেত্রে খুব খুব সাবধান থাকতে হবে। আর বিচ চেয়ার যেগুলো আছে, বিচ চেয়ারে বসলে 60 টাকা হচ্ছিল ডাবলটা, আর সিঙ্গেলটা 30 টাকা পার আওয়ার। এটাও রিসিভ করে দিবে, রিসিভ নিয়ে নেবেন, তাহলে আর কোনো প্রবলেম নাই। আমরা এখন বিচে নামবো, দেখি বিচের কাছে যায় ওই গাড়ি পার্কিং মনে হয়ে গেছে। এখন আমরা একটু সামনে যাই, আবার ব্লক করতেছি। আমরা এখন আছি টোটালি একদম ইনানি বিচের কাছে। এই যে পিছিয়ে বিচ, পানি দেখা যাইতেছে। বাট সমস্যা হচ্ছিল যেখানে লাইটিং ইস্যু হয়ে গেছে, একদম সন্ধ্যা হয়ে গেছে। বাট লুক এট দ্য স্কাই, লাইক ইজ সেই। এটার মতন আকাশ দুনিয়াতে কোথাও দেখা যাবে না। এটার জন্য মানুষ আসে কক্সবাজারে, এই ভিউটা দেখার জন্য খালি। আমরা ইনানি বিচের পরে আই গেস যাব অন্য কোনো একটা বিচে, শিওর না কোথাও। লেটস সি কি হয়। ওকে, স্টে টিউন। এখানে আমরা কিছু ফিশের দোকানে খাইছিলাম, তো রেকর্ড কাট হয়ে গেছে দেখে এটা ব্লগে অ্যাড করতে পারিনি, তাই ভয়েস ওভার দিচ্ছি। বাট এখানে মাছ কিনতে গেলে একটু সাবধান থাকবেন, কারণ ওরা প্রাইস অনেক বেশি চায়। দামাদামি করে নিলে ভালো ফিশ পাওয়া যায়, বাট ইটস ফ্রেশ। আমরা এখন আসছি হচ্ছিল কই কই সুগন্ধা বিচে। সুগন্ধা বিচে আমরা এখন কয়টা বাজে? রাত বাজে 8:30। আমাদের এতক্ষণ লাগছে আসতে বিকজ পুরো কক্সবাজার জাম হয়ে গেছে আজকে শুক্রবার দেখে। মামা, সুগন্ধা বিচে এসে কিরকম লাগতেছে? কেমন লাগতেছে গাড়িটা চালায় এত জ্যামের রাস্তায়? খুবই টায়ার্ড অবস্থা, কালকে থেকে আর প্রচুর ড্রাইভ করতেছি। কালকে আবার ড্রাইভ করবা ঢাকা যাওয়ার সময়। যাই হোক, আমরা এখন শপিং করতে আসছি এখানে। এখানে শপিং করা উচিত না, তাও শপিং করতে আসছি কারণ ঢাকায় মানুষজনের কাছে কিছু, হ্যাঁ উচিত না কারণ এই জায়গায় দাম বেশি। আর এগুলো সব ঢাকার জিনিস, এমন না ঢাকায় ছিল না। আজকে একটু ঢেউটা সুন্দর। আমরা কি এখন এই হচ্ছিল বিচ? হ্যাঁ, তো নামবই তো। শপিংটা করে তারপর আবার দেখাবো না। আপাতত একটা জিনিস নোটিস করে দেখছো, এর মনে হচ্ছে মেলা লেগে গেছে এত জিনিস। এনে সিফুড নাই, একটাও সিফুডের দোকান। সিফুডের স্মেল লাগতেছে কারণ তোমার নাকে সমস্যা হয়েছে হয়তো। আচ্ছা ঠিক আছে, না নাকে সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, আমরা এখন বিচে নামি, তারপর আবার বের হবো। কলাতলি বিচে আমাদের লাস্ট নাইট এখানে। তো আমাদের অনেকগুলো কেটে গেছিল, তাই অনেক কিছু আমরা রেকর্ড করতে পারিনি। এখানে আমরা রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত বসেছিলাম। দেখেন এখনো মানুষ আছে বিচে, কক্সবাজার আর কি। আর এখন আমরা ঢাকায় ব্যাক করতেছি সকালবেলা একটা ইমার্জেন্সির কারণে, আর প্লাস কক্সবাজার বৃষ্টির কারণে আমরা ব্যাক করতেছিলাম। এখন আমরা আবার টানেলে ঢুকতেছিলাম, কর্ণফুলি টানেল। মানুষ চলে 100 ওইখান থেকে বের হয়ে আমরা মংলা পোর্ট হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। এটাই ছিল আমাদের ট্রিপ। And thank you for watching this vlog, and please subscribe করে দিন। নেক্সটে কুরবানি সিজনে কুরবানির ব্লগ তো আসতেছেই। আর আমাদের ট্রিপটা একটু শর্ট হয়ে গেছে লাস্টের দিকে, সরি ফর দ্যাট। বাট নেক্সট ব্লগগুলো আরও ভালো হবে, কারণ এটা অনেকদিন পর করলাম তো, আসলে অ্যারেঞ্জমেন্টের প্রবলেম ছিল। সো স্টে টিউন, থ্যাঙ্কস, বাই।